আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজার যোদ্ধারা শর্ত না মানলে আবারও যুদ্ধ শুরুর হুমকি। এদিকে ইউক্রেনকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, পুতিনের প্রতিক্রিয়া। গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব গাজার সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্বেগে ওআইসির জরুরি বৈঠক। গাজার যোদ্ধারা শর্ত না মানলে আবারও যুদ্ধ শুরুর হুমকি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও গাজায় হামলা শুরু করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তিনি তার সেনাবাহিনীকে গাজার ভিতর ও চারপাশে যুদ্ধ অবস্থান তৈরির নির্দেশ জারি করেছেন, যাতে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও গাজায় হামলা শুরু করা সম্ভব হয়, খবর এনাদুল এজেন্সির। নেতানিয়াহু বলেছেন, হামাসকে যুদ্ধবিরতির শর্ত অবশ্যই মানতে হবে। যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফেরত না দেয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে যাবে। মঙ্গলবার 4 ঘণ্টার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এসব বলেন। গাজা থেকে ফিলিস্তিনিদের হস্তান্তরের জন্য মার্কিন রাষ্ট্রপতির আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেছেন, শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের দাবি এবং গাজার ভবিষ্যতের জন্য তার বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে আমরা স্বাগত জানাই। এর আগে ফিলিস্তিনের গাজায় আটক সব জিম্মিকে মুক্তির আল্টিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও ওই সময়ের মধ্যে তাদের মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করুন, তাহলে সব বাজি শেষ হয়ে যাবে, এখানে নরক শুরু হোক। ট্রাম্প সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। এ সময় তিনি শনিবারের মধ্যে গাজা উপত্যকায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব করে বলেন, আমি যতটুকু জানি, যদি শনিবার দুপুর 12টার মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয়, আমার মনে হয় এটি উপযুক্ত সময়। আমি বলবো এটি বাতিল করুন, সমস্ত বাজি বন্ধ হয়ে যাক এবং নরক শুরু হোক। আমি বলবো শনিবার দুপুরের মধ্যে তাদের ফেরত দেওয়া উচিত। তিনি আরো বলেছেন, শনিবার দুপুর 12টার পর এক বিভিন্ন খেলা হতে চলেছে। শনিবার সময় সীমার পরে গাজায় মার্কিন হস্তক্ষেপ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখব কি হয়। এছাড়া গাজায় চলমান সংঘাতের মধ্যে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী। তিনি বলেছেন, হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে। ইউক্রেনকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, পুতিনের প্রতিক্রিয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার অংশ হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি ইউক্রেনকে সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের পক্ষে মত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন তার ভাইস প্রেসিডেন্ট জেকি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান 3 বছরের যুদ্ধ বন্ধের চেষ্টা করছে ট্রাম্প। সোমবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা ইউক্রেন একটি চুক্তি করতে পারি, নাও হতে পারে। এটা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা রাশিয়া নাও হতে পারে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিচ্ছে, কিন্তু এর বিনিময়ে আমাদের কিছু পাওয়া উচিত। বিশেষ করে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ যেমন বিরল খনিজের বাণিজ্য নিয়ে ভাবা দরকার। ট্রাম্প তার বিশেষ দূত কেইট হেলকে কিয়েভ পাঠানোর পরিকল্পনা করেছেন। যুদ্ধবন্ধের জন্য তাকে একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘন্টা পর কেমলিন থেকে প্রতিক্রিয়া আসে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন বাস্তবতা অনেকটাই তাই। পেসকভ আরো বলেন, 2022 সালে রাশিয়ার দখলকারীরা ইউক্রেনের 4টি অঞ্চল ইতিমধ্যে রাশিয়ার একীভূত হয়েছে। ভবিষ্যতে আরও অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিন যুদ্ধবিরতি নিয়ে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেন, যদিও ক্রেমলিন এই ফোনালাপের বিষয়টি অস্বীকার ও স্বীকার কোনোটি করেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে চুক্তির ভবিষ্যৎ। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই নতুন অবস্থার ভবিষ্যৎ চিত্র বদলে দিতে পারে। একই সঙ্গে এটি ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী।
গাজায় চলমান সংঘাতের মধ্যে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী। তিনি বলেছেন, হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসছে। কার্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন মনে করেন ঠিক তেমনই ব্যবস্থা নিতে হবে। মানবিক সহায়তা বন্ধ করতে হবে, পানি বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং জিম্মিরা মুক্তি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। এবার আমাদের সেনাদের উপর কোনো বিধিনিষেধ থাকবে না। গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি চরমোত্তপ্ত। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস জিম্মিদের মুক্তি স্থগিত করেছে। এই সিদ্ধান্তের পরপরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি হামাস শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি বাতিল হবে এবং গাজায় নরকের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এরপরই ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতার কঠোর প্রতিক্রিয়া জানতে শুরু করেন অর্থমন্ত্রী বেজালেস স্কট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেছেন, হামাসকে স্পষ্ট বার্তা দিতে হবে, শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না পেলে গাজায় নরকের সব দরজা খুলে দেওয়া হবে। এদিকে উগ্রপন্থী দল উজতামা ইহুদিদের নেতা ইতামার বেন গাবির তিনি বন্দি বিনিময় চুক্তির প্রতিবাদে ইসরায়েল সরকারের পদ ছেড়েছেন। তিনি বলেন, গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উপেক্ষা করাকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। গাজা উপত্যকায় 15 মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত 48,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,10,000 বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের 1,140 জন ইসরায়েলি নিহত হয়েছে। এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়ে আসছে। তবে ইসরায়েলের কট্টরপন্থী নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য এই ট্রাম্পের হুমকি নতুন করে সহিংসতার সংখ্যা তৈরি করেছে। মানবাধিকার সংস্থাগুলো গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে। গাজার সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্বেগী ওআইসির জরুরি বৈঠক। পাকিস্তান ও সৌদি আরব গাজার সংকট নিয়ে ইসলামিক প্রতিযোগ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পাকিস্তানের উপ প্রতিরক্ষা মন্ত্রী ইসহাক দার ও সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান সৌদের মধ্যে ফোন আলাপে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। বৈঠকে ইসহাক দার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা জানান। তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ড সহ অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান তুলে ধরেন। প্রিন্স ফাইসাল পাকিস্তানের দীর্ঘদিনের অঙ্কুশ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে দৃঢ়তর সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এর আগে ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচির সঙ্গেও কথা বলেন। এই আলোচনাটি 1967 সালের সীমানা অনুযায়ী আল কোদাস আল শরীফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে সৌদি আরব নেতানিয়াহু ফিলিস্তিনের উচ্ছেদ নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সৌদি ভূখণ্ড কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 14-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না সৌদিরা। সেখানে তাদের অনেক জমি রয়েছে। সাক্ষাৎকারে ফিলিস্তিনি রাষ্ট্র বলতে গিয়ে ভুল করে সৌদি রাষ্ট্র বলে ফেলেন, যা দ্রুত সংশোধন করেন। তবে তার এই বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে কাতার, জর্ডান,